আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে পুডিং কেক। তো এটা তৈরি করার জন্য আমি 4টা ডিম নিয়েছি একটা বলে, এবং এরপর আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর কিন্তু ডিম আর চিনি ভালোভাবে মেরিনেট করতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক মজাদার। আর এটা কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর এরপর আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার, আর হ্যাঁ, দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার অবশ্যই। আর দুধ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমাকে মেরিনেট করতে হবে ব্যাটারটা। তো মেরিনেট করা হয়ে গেলে আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ বা হচ্ছে 2 টেবিল চামচ দিতে পারেন, এর বেশি কিন্তু না দেওয়াটাই ভালো। এরপর আমি একটা বলে ভালোভাবে সয়াবিন তেল মেরিনেট করে নিয়েছি, আপনারা চাইলে ঘিও মেরিনেট করে নিতে পারেন। এরপর আমি ব্যাটারটা ঢেলে দিব। আর আপনারা কিন্তু চাইলে এটা মানে চুলাতেও করতে পারেন, আর কিন্তু আমার সময় সাপেক্ষ, সেজন্য আমি ওভেনেই করবো আর কি। তো ওভেনে এটা আমি দিয়ে দিব মোটামুটি 6 মিনিটের জন্য। মোটামুটি 6 মিনিট দিলেই চলবে। আর আপনারা অবশ্যই কাঁটা চামচ দিয়েও আপনারা দেখতে পারেন যে আসলে ব্যাটারটা হয়েছে কিনা। তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ, এটা পুডিংয়ের মতো হয়ে গিয়েছে, মানে পুডিং। আপনারা কিন্তু এভাবেও খেতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই 2 পিস ট্রাই করেছি, আপনারা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো বাকিটা যেহেতু আমি কেক তৈরি করব, তাই আমি বাকিটা আমি কেকের জন্য প্রস্তুত করব। তো আমি ভালোভাবে এটা মেরিনেট করে নিয়েছি মোটামুটি আধো আধোভাবে। তো এরপরে আমি এক এক করে সবগুলো উপকরণ দেব। একটু ময়দা দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো ময়দা দিতে পারেন। আমি কিন্তু এই ময়দাটা দিয়েছি, ময়দা বলতে আটাই তো, তাই না? তো আমি তো এই আটাটা দিয়েছি। তো এরপর আমি ভালোভাবে মেরিনেট করব। আর আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। তো মেরিনেট করা হয়ে গেলে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর কিন্তু অবশ্যই হাফ কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি, কারণ অবশ্যই তেল দেওয়া বাধ্যতামূলক। তো তেল দেওয়ার পর আমি আবার ভালোভাবে নাড়তে থাকবো। মেরিনেট করা হয়ে গেলে আমার বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচের মতো। তো বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর আবার আমি ভালোভাবে মেরিনেট করে এখন আমি একটা বলে ঠিক পূর্বের মতোই তেল বা সয়াবিন তেল বা হচ্ছে ঘি দিয়ে আমি ব্যাটারটা ঢেলে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারেন। তো আমি ইমোজি ডেকোরেশন করেছি। তো আমি আবার একই প্রসেসে ঠিক ওভেনে দিয়ে দেবো। আমি 6 মিনিট 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দিব। তো এরপর সময় গড়িয়ে গেলে দেখতে হবে যে আসলে আমার হয়েছে কিনা। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এটা এখন নামিয়ে ফেলবো। তো দেখুন ফাইনাল লুক এটা। তো অবশ্যই অনেক মজাদার এটা, আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমি এটা দ্বিতীয়বার রিপিট করলাম। তো দেখুন কতটা মজাদার আর কতটা সুস্বাদু। তো আরও মজার ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।